58 বছর বয়সী কামি ফেহলি, যিনি স্পোকেনের সেই শত শত বাসিন্দাদের একজন যারা দাবানলের হাত থেকে বাঁচতে নিজেদের ঘরবাড়ি ছেড়েছিলেন, কিন্তু ফিরে এসে দেখে সব পুড়ে ছাই। I thought that our house would be here. I really did. But this particular neighborhood has been pretty wiped out. তবে দাবানলের লেলিহান শিখায় এখনও জ্বলছে ওয়াশিংটনের স্পোকেন শহরের বিভিন্ন এলাকা। শনিবার থেকে জ্বলতে থাকা দাবানলে 700টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। রাজ্যের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এই শহর ও আশপাশের এলাকা থেকে নিরাপদে সরে আসছে হাজার হাজার মানুষ, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে পড়েছে 8000 একরেরও বেশি এলাকা। এদিকে স্পোকেন কাউন্টিতে দাবানলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। অবশ্য দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন আগুন লাগার কারণ তদন্ত করছেন তারা। এছাড়া ওয়াশিংটন জুড়ে 17টি বড় দাবানলে 2,60,000 একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। আর ওরেগনের দাবানলে পুড়েছে 20 লাখ একর এলাকা। গেল 30 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মধ্যে পড়েছে অঞ্চলটি। যুক্তরাষ্ট্র ছাড়াও নেদারল্যান্ডসের লিমবার্গ প্রদেশও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এরই মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। অন্যদিকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের ভয়াবহ দাবানল। অবশ্য এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে 400রও বেশি দমকল বাহিনীর কর্মী ও 21টি বিমান। তারপরও সতর্ক অবস্থানে রয়েছে তারা। রেকর্ড ভাঙা তাপপ্রবাহ এবং স্বল্প বৃষ্টিপাতের কারণে এই গ্রীষ্মে দাবানলে বিধ্বস্ত হয়েছে ইউরোপ। বিজ্ঞানীরা বলছেন দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর কারণে এই পরিস্থিতি আরও তীব্র হয়েছে। দাবানলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স ও স্পেন। অবশ্য সেখানকার দাবানল নিয়ন্ত্রণে আসায় মিলেছে কিছুটা স্বস্তি। পেনিকা সুলতানা, এখন বিশ্ব।